রাষ্ট্রপতিকে চুমাও দিচ্ছে, আবার বাইরে গালিগালাজ করছে। এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়। কিয়ামত হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। ওয়েলকাম জানাচ্ছে, রাষ্ট্রপতিকে চুমাও দিচ্ছে, আবার বাইরে গালিগালাজ করছে। তো এটা মানে কি বলবেন আপনারা বলেন। জামাত ইসলামীর মতো একটা হটকারী দল হচ্ছে সরকারের বিরোধী দল, এবং যারা এই পর্যন্ত রাজনীতি করছে, হটকারী রাজনীতি বাংলাদেশের শুরু থেকেই, এখন তারা অফিসিয়ালি বিরোধী দল। কিন্তু এই নির্বাচন যদি ধরেন, আওয়ামী লীগ বিএনপি বৃহৎ রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত, জামাত কয়টা সিটে 15-20টা সিটে হয়তো যাইতো, তো বিরোধী দল হইতো। তো বিরোধী দল তো এখানে একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে ভূমিকা ছিল, কিন্তু তাদের এপ্রিসিয়েট করা দরকার। এখন তারা চাচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেভাবে ওই যে বলেছি যে অনেককে ব্ল্যাকমেইল করে এই ইউটিউবাররাও কিংবা বিরোধী দল যেভাবে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, আমলাতন্ত্রে প্রভাব বিস্তার করেছে, সুযোগ সুবিধা নিয়েছে, ওই প্রভাবটা রাখতে, যেই কারণে তারা সরকারকে একটা দুর্বল সরকার করে রাখতে চায়। জামাত ইসলামী এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা হটকারী উগ্রবাদী গোষ্ঠী। এটা ধরেন এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে আপনি দেখেছেন কোন অ্যাম্বাসেডররা তাদেরকে ডেকে তাদের একটা মিটিং করেছে, এখন হঠাৎ করে জামাতের আমিরের বাসায় যাচ্ছে একেবারে কেন? এইটা হচ্ছে মাথা পোছাই দিচ্ছে যে তাদেরকে স্পেস তৈরি করে তাদেরকে কি বলবেন একটা মানে তাদের লাইনের কাজকর্ম উৎসাহিত করে। এই অ্যাম্বাসেডররাই কিন্তু আবার তখন সরকারকে চাপ দেওয়ার জন্য আবার নতুন এজেন্ডা তৈরি করবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, জামায়াত ইসলামী আজকে বিরোধী দল, জামায়াত ইসলামী এইভাবে সারা দেশে ছেয়ে গেছে। কাজী জামায়াত ইসলামীর প্রশ্নে সরকারের আমি মনে করি শক্ত অবস্থান থাকতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো, কেন এই জামাতের মতো দলের উত্থান, এটা কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়। কারণ নির্বাচন তো আর 5 বছর আগে কোনোভাবেই সম্ভব না, কিয়ামত হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। সুতরাং আপনাদের যদি পলিটিক্যাল আপনার একটা রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন, সেটা ভালো, সেটা 4 বছর পরে কেন। এখন পলিসিগত দিক থেকে এখন ওপেন সংসদ আছে, সেখানে ডিবেট করেন। পিনাকি ভট্টাচার্য কিন্তু রিফিউজি স্ট্যাটাসে আছে, অর্থাৎ তার কোনো দেশ নাই, তার কোনো দেশের নাগরিকত্ব নাই, ওইখানে ফ্রান্স সরকারের সহযোগিতায় সে ওখানে আছে। এখন আমরা এইখান থেকে যারা আমাদের নিয়ে যে বিভ্রান্তি প্রোপাগান্ডা ছড়ায়, আমরা যদি একটা মামলা করি, এইটা তার জন্য আরো মানে একটা ইস্যু হবে যে এই যে দেখেন বাংলাদেশে আমার বিরুদ্ধে মামলা, আমি বাংলাদেশে যাইতে পারতেছি না। সেই হচ্ছে ইলিয়াসও এখানে ইউএসএ নাগরিকত্ব পায় নাই, এমনিতে একবার জেল কেটেছে। এখন আমরা যদি একটা মামলা ঠুকে দিই, তাহলে তো তাদের জন্য সেটা সাপে বড় হবে, কারণ এটাকে ইউজ করতে পারবে যে দেশে আমার জন্য থ্রেট আছে। কাজে আমরা তাদেরকে, এটা আমি লাস্টবারের মতো আপনাদেরকে আজকে জবাব দিচ্ছি, এরপরে তাদের নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করবো না, বিকজ তারা দেশের বাইরে আছে। কেন আজকে এগুলো মিডিয়ার সামনে কথা বলতে, আমি কথা বলবো, তারেক একটা দলের প্রধান সে কথা বলবে, ওই আরো সাংবাদিক আছে, সরকার মন্ত্রীরা আছে, তারা কথা বলবে। কিন্তু এই ইলিয়াস এবং পিনাকি দেখেন, আজকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সরকারের শীর্ষ নেতা, এমপি, মন্ত্রী, সেনাপ্রধান, কাকে নিয়ে বাজে কথা বলে নাই, এইটা বলে এরা আলোচনা লাইমলাইটে থাকতে চায়। তাই আমি আপনাদেরকেও বলবো, এই চ্যাপ্টার এদেরকে জাস্ট ইগনোর করেন, এমনি এরা আউট হয়ে যাবে। আর এরা হয়তো জামাত এখন কাজে লাগাচ্ছে, কারণ আমরা যেহেতু এখন জামাতের এই অপতৎপরতা দেখে আমরা এর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছি, তাই হয়তো আমাদেরকে একটু কোণঠাসা করার জন্য, সামাজিকভাবে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করতে পারে। বাট আমরা তো দেখেছেন একটা সংকটের মধ্যে দিয়ে হাসিনার ফেসিবাদের আমলেও নানানভাবে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে। আমরা তো কখনোই পরাজিত হইনি, আমরা আপন শক্তিতে এগিয়ে গেছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।